আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষদের নিয়ে সুখে ও শান্তিতে বসবাস করতে পারবেন, বলতে পারেন একরকম বশীকরণ করে রাখতে পারবেন। আমি আমার দীর্ঘ 12 বছরের সংসারের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করতেছি। জানা শোনা মনে করেন না, কিন্তু দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা কিন্তু কম না, বুঝতে পারছেন? সো আমার দেওয়া এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, মানে আপনারা যদি মানতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার শ্বশুরবাড়ির সংসার অতি সুখের হয়ে যাবে। মানে আপনি যা কল্পনাও করতে পারবেন না, আপনি তার থেকে দ্বিগুণ পেয়ে যাবেন। আর বেশি বকবক না করে আমি এখন আপনাদেরকে টিপসগুলো দেওয়া শুরু করি। আমার দেওয়ার নাম্বার 1 টিপস হচ্ছে, আপনার সামনে আপনার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি, মামি শাশুড়ি, মানে যে শাশুড়ি হোক না কেন এসে যখন বকবক বকবক করবে, আপনার সামনে যখন এর নামে তার নামে কুটনামি করবে, আপনি তখন তাদের সাথে বসে বসে শুধু সেগুলো শুনবেন আর হ হ হ করে যাবেন, মানে তাদের কথায় তাল মিলিয়ে যাবেন। তারা যদি বলে পাশের বাড়ির অমুক খারাপ, তাহলে আপনি বলবেন হ্যাঁ খারাপ। তারা যদি বলে না পাশের বাসার তমুক ভালো, তাহলে আপনিও বলবেন হ্যাঁ ভালো। এইভাবে যদি তাদের তালে তাল মিলিয়ে চলতে পারেন, বিশ্বাস করেন তারা আপনাকে মাথায় তুলে নাচবে, বলবে আহা গো কি বউ পাইছি, কি লক্ষ্মী বউ। এরপর আপনার ননদরা যখন আপনার বাসায় আসবে ঘুরতে, তখন আপনার ননদদেরকে ডেকে ডেকে আপনার রুমে নিয়ে যাবেন। রুমে নিয়ে গিয়ে কিছু না, শুধু আপনার আলমারিটা খুলে দিবেন, খুলে দিয়ে বলবেন নে তো যা খুশি নিয়ে যা, তারপরও তোর মুখ বন্ধ রাখ, তারপরও আমাকে ভালো বল, তারপরও বল যে আমি ভালো ভাবি। ওই যে কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তা আপনিও না হয় আপনার আলমারি থেকে সুন্দর সুন্দর জামা কাপড় গয়নাগাটি দিয়েই দিলেন, তারপরও যদি আপনি ভালো হয়ে থাকতে পারেন তাহলে ভালো না? এরপর আপনার শাশুড়ির সামনে শুধু বলবেন, ইস অমুকের শাশুড়ি কি খারাপ, তমুকের শাশুড়ি কত খারাপ, খালি কাজ করায়, খালি এই করায় সেই করায়। ভাগ্য গুণে আমি একটা শাশুড়ি পাইছি, আমার শাশুড়ি তো আমাকে কিচ্ছু করায় না, আমাকে কিচ্ছু বলে না। মানে এরকম শাশুড়ি যে আমি পাবো কোনোদিন কল্পনাও করি নাই। শুধু এই কথাটাই খালি তার সামনে বলে যাবেন, দেখবেন আপনার শাশুড়ি আপনাকে মাথায় তুলে রাখবে। এরপর যখন আপনার শাশুড়ি কোনো কিছু রান্না করবে, তাকে বলবেন শুধু আহ কি রান্না করছেন, অমৃত অমৃত। এরকম রান্না মানুষ পারে কিনা আমি জানি না, আপনার হাতে আমি ফার্স্ট খাইলাম। মানে সেটা যতই খারাপ হোক না কেন, আপনি খাইছেন কি খাইছেন না সেটা বড় কথা না, আপনি শুধু বলবেন আপনার রান্নার মতো রান্নাই হয় না, বাস তাইলেই হবে। মানে এই একটা কাজ করলে আপনার অর্ধেক কাজ হয়ে যাবে সুখে শান্তিতে থাকার জন্য। এরপর যখন আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, মানে ধরেন আপনার ফ্যামিলিগত কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে গেছেন, ওইখানে যাওয়ার পরে আপনার মামি শাশুড়ি আপনাকে ডাক দিয়ে খালা শাশুড়ি নামে বদনাম করতেছে, খালা শাশুড়ি ডাক দিয়ে মামি শাশুড়ি নামে বদনাম করতেছে। আপনি শুধু কি করবেন, শুধু দুইজনের সাথেই তাল মিলাবেন। মানে মামি শাশুড়ি যদি বলে যে খালা শাশুড়ি খারাপ, আপনি বলবেন হ্যাঁ খালা শাশুড়ি খারাপ, বিশ্ব খারাপ। আর আপনার খালা শাশুড়ি যদি বলে মামি শাশুড়ি খারাপ, আপনি বলবেন হ্যাঁ মামি শাশুড়ি খারাপ, বিশ্ব খারাপ। শুধু এইটুকু মেনটেন করবেন যে এর কথা তারে বলবেন না, তার কথা এরে বলবেন না, তাহলে কিন্তু ক্লিক লেগে যাবে, আপনার কিন্তু মেইন কারণ হয়ে যাবেন ঝগড়া লাগার। সো এটা যদি মেনটেন করে চলতে পারেন, দেখবেন আপনার আশপাশের মানুষজন আপনাকে নিয়ে নাচানাচি করতেছে, বলবে আর এরে তো যা বলি তাই পেটের মধ্যে রাখে, মানে কোনো কিছুই ছড়ায় না, তো এরই সব কিছু বলতে পারবো, এই হয়ে গেছে লক্ষ্মী বউ। এরপর ধরেন আপনি মার্কেটে গেছেন, মার্কেট থেকে আপনি কি কিনছেন না কিনছেন সেটা বড় কথা না, আপনি শুধুমাত্র আপনার যদি ননদ থাকে, ননদের জন্য একটা জামা কিনে আনবেন। মানে আপনার শাশুড়ির জন্য কিনে আনতে হবে না, শুধু একটা ননদের জন্য কিনে আনবেন। আইনা শুধু আপনার শাশুড়িকে বলবেন, মা আমি তো আমার জন্য জামা নিছি, ননদের জন্য জামা নিছি, মানে তার মেয়ের জন্য জামা নিছেন। এইটা যদি সে শুনে, আপনাকে আসমানে তুইলা ফালাবে যে আরে পরের ঘরের মেয়ে এসে আমার মেয়ের কথা চিন্তা করতেছে। মানে এইটার খুশি সে সহ্য করতে পারবে না, সে আপনাকে কি করবে আপনি কল্পনা করতে পারতেছেন না। আচ্ছা, কল্পনা করতে করতে এখন আপনারা একটু কমেন্ট করে জানাই দিয়েন যে কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখলেন। আর ভিডিওটা যদি ভালো লেগে যায়, মানে আপনার যদি উপকারে আসতেও পারে এরকম যদি আপনার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে হলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। নেক্সট অন্য কোনো ব্লগে আমি আরও টিপস শেয়ার করব, ডোন্ট ওয়ারি, আমি আসছি আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর টিপস শেয়ার করার জন্য। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।